নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। চলছে কিন্তু ভয়ঙ্কর পিশাচ যোগ। এই পিশাচ যোগে কিন্তু বিভিন্ন কিছু থেকে আমাদের সাবধান থাকতে হবে, বিশেষত কয়েকটি রাশির জাতক জাতিকাদের। কারণ দুর্নীতি শেষ নেই, খারাপ কাজের শেষ নেই, সমস্ত ভালো কাজ কিন্তু পণ্ড হয়ে যেতে পারে, সমস্ত কিছু খারাপ হতে পারে। কিছু রাশির খুব সাবধান থাকতে হবে, কারণ পিশাচ যোগ মানেই শনি রাহুর সংযোগে কিন্তু একটা ভয়ঙ্কর পিশাচ যোগ সৃষ্টি হয়েছে, যার ফলে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। জীবন তছনছ হয়ে যেতে পারে, তাই খুব সাবধান। তো অবশ্যই আমি ডিটেল আলোচনায় আসবো। তার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, নিয়মিত ফলো করেন, শুধু ভিডিও না, শর্টসের মাধ্যমেও নানান ধরনের টিপস টোটকা বিভিন্ন কিছু আনা হয়, সেগুলো কিন্তু অবশ্যই দেখছেন। যারা অবশ্যই দেখেননি, যারা অবশ্যই দেখে নিন। আপনারা অবশ্যই দেখুন, সেগুলো ব্যবহার করুন, সেগুলো নিজেদের জীবনে সাবধান থাকুন, সেগুলো ভালো জিনিসগুলোকে জীবনে আরও যাতে ভালো হয় সেগুলোকে করার চেষ্টা করুন, নিশ্চয়ই ভালো হবে। যারা কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন আজকে এসেছেন তাদেরকে ওয়েলকাম জানাতে চাই। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানান। আর অবশ্যই কিন্তু যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই জানাবেন। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার কাছে মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে একটু শেয়ার করে দিন, যাতে আপনার হাত ধরে তাদের একটু ভালো হয়, তারা একটু এই ভিডিওগুলো সম্পর্কে জানতে পারে। আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। তো চলুন, আমাদের যে আলোচনার বিষয়বস্তু খুব বেশি বিস্তারিত করব না, আমি যেটুকু পারবো সংক্ষেপে বলার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু, যে শনি রাহুর সংযোগে কিন্তু একটা ভয়ঙ্কর পিশাচ যোগ তৈরি হয়েছে, যার ফলে 3টি রাশির জাতক জাতিকাদের খুব সাবধান থাকতে হবে। আমি বলছি না খারাপ হবে, যদি আপনি সাবধান না হন তাহলে কিন্তু খারাপ হবে। তো সেটা কবে থেকে শুরু হয়েছে, কি কতদিন পর্যন্ত থাকবে, সেটা আজ আমরা জানবো। তো জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু গ্রহের অবস্থানের পরিবর্তনের কারণে প্রেত বাধা যোগ, কালসর্প যোগ, দরিদ্র নারায়ণ যোগ ইত্যাদি কিন্তু অনেক অশুভ যোগ তৈরি হয়। এর মধ্যে একটি হলো পিশাচ যোগ। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটি কিন্তু খুবই বিপজ্জনক একটা যোগ, একটা খুব ভয়ঙ্কর যোগ যাকে বলে। যাদের রাশিচক্রে পিশাচ যোগ দ্বারা প্রভাবিত হয় তাদের জীবন কিন্তু তছনছ হয়ে যেতে পারে, কারণ এটি একটি চণ্ডাল এবং কালসর্প যোগের থেকেও অনেক বেশি যন্ত্রণাদায়ক কারণ হয়। কারণ পিশাচ যোগের জন্য নানান ধরনের ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে অনেকেই। এমনকি একজন ব্যক্তির বা একজন জাতক বা জাতিকার গোছানো কোনো কাজ, সুন্দর করে গুছিয়ে তোলা কোনো কাজ, সেটা অবধি নষ্ট হয়ে যেতে পারে, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে। তবে একথা জেনে রাখা আবশ্যক যে সব ব্যক্তির কিন্তু সব যোগ কিন্তু একইভাবে প্রভাব কিন্তু ফেলে না। আপনার বা প্রতিটি মানুষের, প্রতিটি জাতক জাতিকাদের জীবনের তাদের জন্মকুণ্ডলী যেটা হয়, প্রতিটা ব্যক্তির কিন্তু এই ব্রহ্মাণ্ডের প্রতিটি মানুষের কিন্তু জন্মকুণ্ডলী বা জন্মের ছক কিন্তু আলাদা হয়। একজনের সাথে আরেকজনের মেলে না, কোনোভাবেই মেলে না। তো সেক্ষেত্রে অবশ্যই সেই জন্মকুণ্ডলীর ওপর নির্ভর করে অনেকটাই। তাই আপনার জন্মকুণ্ডলীতে কোথায় কিভাবে পিশাচ যোগ আছে কি না সেটা অবশ্যই কিন্তু আপনার যে পার্সোনাল অ্যাস্ট্রোলজার তাদের সাথে কথা বলবেন। বিশেষত যাদের রাশি নিয়ে আমি আলোচনা করব তারা অন্তত একটু জেনে নেবেন পারলে। শনি ও রাহুর সংযোগে কিন্তু পিশাচ যোগ তৈরি হচ্ছে। এই বছর মার্চ মাসের 29 তারিখে কিন্তু শনি মীন রাশিতে গমন করে গেছে। রাহু কিন্তু ইতিমধ্যেই রয়েছে মীনে। এমন পরিস্থিতিতে কিন্তু রাহু এবং শনির এই যে সংযোগ, সেখানেই তৈরি হচ্ছে 18ই মে পর্যন্ত থাকছে এই পিশাচ যোগ। এই পিশাচ যোগ যে 50 দিন ধরে নানান রকম অনিষ্ট করবে সেটা বলাই বাহুল্য। তাই অবশ্যই সেই সমস্ত থেকে কোন রাশির জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে হবে, একটু ভালো থাকতে হবে, সেগুলো আমরা একে একে আলোচনা করব। তো অবশ্যই
আমি বলবো আজকে বিশেষত 3টি রাশির কথা যাদের কিন্তু এই পিশাচ যোগ খুবই জীবনে ভয়ঙ্কর হতে পারে। তাই অবশ্যই খুব খুব সাবধান থাকতে হবে, কারণ এর আগে আমি নানান ধরনের আলোচনা করেছি, সেগুলো একটু শুনবেন, কারণ সেখানে কিন্তু এই সময়ের কিন্তু আমি যে রাশিগুলো আলোচনা করব তাদের মধ্যে 2-1জন কিন্তু আছে যারা কিন্তু শনির কণ্টক যোগ, শনির কিন্তু অনেক রকম যোগ সৃষ্টি হয়, যেটা কিন্তু তার মধ্যে সবথেকে মারাত্মক হচ্ছে কণ্টক শনি। তো কণ্টক শনি কী এবং কেন হয় এবং এই বছরে কখন হবে, কোন কোন রাশি এফেক্ট করবে, সেইটা কিন্তু আমি অলরেডি ডিটেল আলোচনা করা আছে আমার চ্যানেলে একটা বড় ভিডিও। তো সেই ভিডিওর মধ্যে আপনি নিশ্চয়ই কিন্তু পেয়ে যাবেন। তাই আমি বলবো, অনুরোধ করব আপনাকে যে এই ভিডিওটা তো শুনছেন, শেষ পর্যন্ত শুনে নিন। শোনার পরে সেই ভিডিওগুলো একটু নিচের দিকে গিয়ে বা এর আমার চ্যানেলে অন্যান্য যেসব ভিডিওগুলো করা আছে যেগুলো কিন্তু দীর্ঘমেয়াদী ফল দেবে, এই নয় যে সেই মাসে সেটা হয়ে গেছে মানে সেটা কোনো প্রভাব নেই, কিন্তু সেটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা ফল আছে। যেমন এই ভিডিওটার এই যে শনি রাহুর সংযোগে 50 দিন যে টানছে 8ই মে পর্যন্ত, তো এইরকম ধরনের কিন্তু ভিডিওগুলো করা আছে, সেগুলো একটু দয়া করে দেখুন। কারণ একটাই, যদি আপনি এই ভিডিওটার পরে অন্যগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার খারাপটা কোথায়, আপনার ভালোটা কোথায়। তাই অবশ্যই সেগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, কারণ শনির 7.5 কিন্তু অনেকের চলছে, অনেকের কিন্তু 7.5 শেষ হয়েছে। তো সেই জায়গাগুলো একটু যদি জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু জানা থাকে তাহলে আপনাদেরই সুবিধা হবে, কিসে ভালো কিসে খারাপ, কিসে সাবধান থাকতে হবে। এটা কিন্তু খুব একটা আপনার কাছে ইনফরমেশান হয়ে থেকে যাবে, যেটা কিন্তু আপনাকে সাহায্য করবে আপনার জীবনে চলার পথে। আর অবশ্যই শর্টসগুলো কিন্তু দেখতে ভুলবেন না, কারণ ওখানে কিন্তু বিভিন্ন রকমের টিপস, রেমেডি, টোটকা ইত্যাদি কিন্তু দেওয়া আছে, যেগুলো কিন্তু আপনাদের জীবনে সারা জীবন কাজে লাগবে, সারা জীবন ভালো থাকবেন। তো চলুন আমরা আজকে জেনে নিই যে কোন 3টি রাশির জাতক জাতিকাদের জীবনে এফেক্ট করতে চলেছে এই ভয়ঙ্কর পিশাচ যোগ। তো প্রথমে আমি যে রাশির কথা বলবো সেটি হলেন সিংহ রাশি, যেটা কিন্তু অলরেডি কণ্টক, আমি যেটা একটু আগে বললাম যে কণ্টক শনির যে আছে, তো সেটা কিন্তু এফেক্ট করবে সিংহ রাশিকেও। তাই এই ভিডিওটার পরে অবশ্যই যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন সেই ভিডিওটা আপনি কিন্তু অবশ্যই শুনে নেবেন যে কোনটা কিসে কী হয় না হয়। আর অবশ্যই শনির বিভিন্ন যেসব ট্রানজিটের ভিডিও আছে সেগুলো একটু শুনে নেবেন, আপনাদেরকে অবশ্যই কিন্তু শুনতেই হবে, কারণ না জানলে কিন্তু আপনি বিপদে পড়বেন। তো যাই হোক, এই কণ্টক এই ভয়ঙ্কর পিশাচ যোগ থেকে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকারা। কীভাবে সাবধান থাকবেন? কারণ শনি এবং রাহুর সংযোগে সিংহ রাশির জাতক জাতিকাদের 8ম ঘরে থাকছে, কিন্তু এমনটা যদি কারো থেকে থাকে, এমন পরিস্থিতিতে সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই চাকরিতে কিন্তু খুব সাবধান থাকতে হবে। যারা চাকরি বাকরি করছেন, যারা আর্থিক জায়গাটাও একটু সাবধান থাকতে হবে। এমন যদি ভুল কিছু হয়ে যায়, কোনো রকম ভুল পদক্ষেপ, কোনো রকম ভুল ব্যবহার, কোনো রকম খারাপ ব্যবহার মানুষের সাথে, কোনো রকম কাজের মধ্যে ভুল যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার চাকরি, আপনার যে পদে চাকরি করছেন এই কিন্তু হারানোর একটা ভয় থাকতে পারে। তাই খুব সাবধান থাকুন সিংহ রাশির জাতক জাতিকারা, বিশেষত যারা চাকরি করছেন, সেটা সরকারি বেসরকারি যাই হোক না কেন, খুব সাবধান থাকুন। আপনারা যে কাজ করছেন বা আপনার যে কাজের মাধ্যম সেটা যেন সঠিক থাকে, সেটা যেন নির্ভুল হয়। আর অবশ্যই কিন্তু আর্থিক দিক থেকে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে পারে, তাই খুব সাবধান থাকতে হবে। যে কোনো রকম খরচ, যে কোনো রকম ব্যয় করার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে সেই খরচাটা যেটা করছেন সেটা ভুল হচ্ছে কি না, সেটা খারাপ হচ্ছে কি না। কারণ বাজে খরচ কিন্তু শনিদেব একদমই পছন্দ করেন না। যেখানে রাহু আছে আপনাকে প্রভোগ করবেই খরচা করার জন্য, কিন্তু শনিদেব সেটা কিন্তু মানবে না। তাই এই দুজনার সংযোগে কিন্তু আপনাকে মাঝখানে পড়ে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। কারণ আপনার যেন ভুল খরচ না হয়, আবার যেন আপনাকে কোনো রকম ঝামেলায়ও পড়তে না হয়, সেটা কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে। কর্মফলের ওপর নির্ভরশীল হতে হবে অনেকটাই। তাই আপনি কি কর্ম করেছেন সেই কর্মফল কিন্তু আপনার পাবেন
অবশ্যই সেটা কিন্তু আপনাকে পেতেই হবে। যদি আপনি খারাপ কিছু করে থাকেন তাহলে কিন্তু কর্মফল পাবেন, আর যদি আপনি খারাপ কিছু না করে থাকেন সাবধানে থাকুন যেন কোনো রকম আপনার হাত থেকে খারাপ কিছু না হয়ে যায়, কারণ যদি খারাপ কিছু হয় সেই কর্মফলটা কিন্তু আপনার উপর অবশ্যই আসবে। তাই কর্মফল কিন্তু এই সময়ের উপর কিন্তু আপনাকে নির্ভরশীল। আপনি ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে কিন্তু খারাপ পাবেন। আচ্ছা, যারা চাকরি করছেন তাদেরকে তার একটা জিনিস বলি, যে চাকরির জায়গাটায় কিন্তু একটা তিক্ততা দেখা যেতে পারে, একটা কর্মের পরিবেশে বা কর্মক্ষেত্রে যে পরিবেশ সেটা কিন্তু এফেক্ট করতে পারে। তাই অবশ্যই সেই জায়গাগুলো একটু বুঝে চলবেন। আপনার ব্যবহার, আপনার কোনো রকম ঝগড়া ঝামেলায় যাবেন না। যদি দেখেন কোনো রকম, সেটা কর্মক্ষেত্রে নয়, পারিবারিক ক্ষেত্রেও বলবো, যে কোনো রকম ঝগড়া ঝামেলা যদি দেখেন যে হচ্ছে বা হতে পারে, সেগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো হবে। আর অবশ্যই আর্থিক পরিস্থিতি সামাল দিতে কিন্তু ঋণ নিতে হতে পারে। তাই যতটা পারবেন যদি ঋণ না নিয়ে আপনার আর্থিক পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। তাই ঋণ নেওয়াটা ভালো কথা নয়। অবশ্যই ঋণ নিয়ে আপনি সামাল দিতে পারবেন ঠিকই, কিন্তু ঋণ না নিলেই ভালো। সেইভাবে বুঝে চলতে হবে এই কটা দিন আপনাকে। তাই সময়টা খুব বুঝে চলতে হবে, সময়ে খরচ বাঁচানোর চেষ্টা করতে হবে। যারা ব্যবসার ক্ষেত্রে আছেন তাদের কিন্তু খুব একটা বেশি কিছু এফেক্ট করবে না, তবে অবশ্যই বুঝে চলতে হবে, সৎ পথে থাকতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। আসছি পরবর্তী রাশি, দ্বিতীয় রাশি মীন রাশি। শনি এবং রাহুর এই সংযোগ মীন রাশি জাতক জাতিকাদের জন্য 50 দিন ধরে নানান রকমের ঝামেলায় ফেলতে পারে, কারণ শনির এই গোচরের পরে এই মীন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথীর একটা দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। আপনার যে সঙ্গী বা আপনার যে স্বামী স্ত্রীর মধ্যে এত মতবিরোধ, ঝামেলা, দ্বন্দ্ব এইগুলো হতে পারে। প্রেমের মধ্যে যারা আছেন, বিবাহিত নন কিন্তু প্রেম জীবনে আছেন, দ্বন্দ্বের কারণে প্রেম জীবনে ফাটল দেখা দিতে পারে, প্রেম জীবনে আপনাদের ভালোবাসা নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব সাবধান, কোনো রকম ঝামেলা, অশান্তি, ঝুট ঝামেলা এগুলো যাবেন না, মতবিরোধের মধ্যে যাবেন না, একটু মানিয়ে চলতে হবে। অন্তত এই কয়েকটা দিন একটু বুঝে চলুন, তাহলে কিন্তু ভালো হবে। স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর দিতে হবে, বিশেষত হাঁটু, পা, এইগুলো জায়গাগুলো একটু সাবধান থাকতে হবে। মানসিক দিক থেকে একটু সাবধান থাকতে হবে। মানসিক চাপ থাকবে এই সময়টা, অবশ্যই সেটা একটা এই সময়ের জন্য হবে, তবে একটু যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। পারলে এই সময় একটু ভ্রমণ করে আসুন, তাহলে কিন্তু অনেকটা মানসিক চাপ কমবে। ব্যবসার ক্ষেত্রে কোনো রকম নতুন চুক্তির মধ্যে যাবেন না, কোনো রকম ব্যবসায়ী কোনো ডিসিশনের মধ্যে অন্তত যাবেন না, অন্তত 18ই মে পর্যন্ত মীন রাশির জাতক জাতিকারা। আসছি পরবর্তী রাশি তথা তৃতীয় রাশি এবং শেষ রাশি, যাদেরকে খুব সাবধান থাকতে হবে, তাদেরকে আমি সেই রাশি হলেন মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা আপনাদের একটা জিনিস নিয়ন্ত্রণ করতেই হবে, সেটা হচ্ছে আপনার রাগ। আপনার রাগটা যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে, অন্যথায় আপনার কিন্তু বিপদ বা বিবাদের জেরে কিন্তু আইন আদালত, থানা, জেল, পুলিশ ইত্যাদি কিন্তু হতেই পারে। তাই আপনার রাগ যদি আপনি না কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু যে সমস্যাটায় পড়বেন সেটা কিন্তু আপনার জীবনের জন্য খুব একটা ভালো কথা নয়। জীবনে একটা চরম সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন, যেটা আপনার সারা জীবন দাগ থেকে যাবে। তাই খুব সাবধান। শত্রুদের থেকেও কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। শত্রুরা কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আপনি সাবধান থাকলে তারা কিন্তু পারবে না। তবে অবশ্যই প্রতিপক্ষরা, জাতক জাতিকারা সুনাম নষ্ট করার জন্য অনেকেই বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করবে। হতে পারে আপনার মান সম্মান নষ্ট করার জন্য অনেকেই অনেক কিছু করতে পারে পিছনে, তবে আপনি যদি সচেতন থাকেন, আপনি যদি ঠিক থাকেন, তাহলে কিন্তু সেটা কেউ করতে পারবেন না। অবশ্যই যারা চাকরি বাকরি ব্যবসা আছেন, কাজের চাপ কিছুটা বাড়বে, সেটা একটা সময়ের জন্য হবে। কাজের চাপ বাড়বে, তবে সেটাকে একটু আপনাকে বুদ্ধি দিয়ে ট্যাকেল করতে হবে। যদি করতে পারেন তাহলে খুবই ভালো হবে। এবং এমনও হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যে আপনার খুব কাছের মানুষ আপনার সাথে কিন্তু বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, যে কোনো জিনিস একটু যাচাই করে নিন। আমি বলছি না যে আপনি সন্দেহ করে সেটার পিছনে ছুটে যান, আমি শুধু বলবো অন্ধবিশ্বাস করবেন না, শুধুমাত্র একটু যাচাই করে নিন যে সেই কথাটা ঠিক, বা সেই যে কথাটা বলছে বা যে কাজটা করছে সেটা আদৌ সত্যি মিথ্যে। তাই খুব সেটা কাছের মানুষ হোক বা যেই হোক, একটু বিচার করে নেবেন। সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো যেগুলো আছে সেগুলোকে একটু আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে। তাই সম্পত্তি সম্পর্কিত যেসব বিষয়গুলো আছে একটু বুঝে চলতে হবে। কিছু আইনি ঝামেলা আসতে পারে, তবে আপনার
যদি সেই সব নথিপত্র বলুন বা সেই সব জিনিসপত্র বলুন, কাগজপত্র, সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই সম্পত্তি অনেকে হয়তো হস্তান্তর হয়ে যেতে পারে, একটা সমস্যা আছে। সেক্ষেত্রে আমি বলবো যে আগে থাকতে আপনার যেসব সম্পত্তি আছে সেগুলোকে একটু যাতে হস্তান্তর না হয়ে যায় অন্যের হাতে, সেটাকে ঠিক করে রাখুন। যদি সত্যি আপনার হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ঠিক করে রাখুন। না হলে আপনার যদি সেটা সম্পত্তি না অথচ আপনার জিম্মায় আছে, সেক্ষেত্রে আমি বলবো সেটা কিন্তু থাকবে না, সেটা কিন্তু বেরিয়ে যাবে যদি আপনার সত্যিকারের না হয়ে থাকে। তো যাই হোক, সেক্ষেত্রে এই জায়গাগুলো একটু দেখে রাখুন। যেগুলো বললাম 3টি রাশি জাতক জাতিকাদের জন্য, সিংহ রাশি, মীন রাশি এবং মিথুন রাশি, অবশ্যই একটু এইসব জিনিসগুলো থেকে সাবধান থাকুন। অন্যান্য এই নয় যে এই 3টি রাশি সবার হবে। আমি বারবার বলছি যে জাতক জাতিকাদের সবার কিন্তু সব কিছু হয় না। আপনাদের গ্রহের অবস্থান কি আছে না আছে সেগুলোর ওপর কিন্তু নির্ভর করে। তাই অবশ্যই আপনার যে পার্সোনাল অ্যাস্ট্রোলজার আছে তাকে নিশ্চয়ই দেখিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু সাবধান থাকুন এবং অন্যান্য ভিডিওগুলো দেখুন যেগুলোতে হয়তো আপনার এই সময়টা অন্য কিছুতে হয়তো ভালো আছে, সেই জিনিসটাকে বেশি করে করার চেষ্টা করুন, যেটা কিন্তু আপনার জন্য ভালো। সেই ভালোটা দিয়ে এই খারাপটাকে কাটানো নিশ্চয়ই যেতে পারে। আর অবশ্যই রাহুর দোষ, শনির দোষ কাটানোর জন্য নানান ধরনের ভিডিও কিন্তু অলরেডি করা আছে, শর্টস করা আছে। আপনি কিন্তু দেখলেই সেগুলো দিয়ে অ্যাপ্লাই করেন, নিশ্চয়ই কিন্তু কাজ পাবেন। একটু করে দেখুন, নিশ্চয়ই কিন্তু ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই কিন্তু যারা আমার চ্যানেলে নতুন আজকে এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বা এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই কিন্তু ভিডিওটি আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আপনার হাত ধরে তাদের একটু ভালো হয়, তারা একটু জানতে পারে এই ভিডিও সম্পর্কে, এই বিষয় সম্পর্কে জানতে পারে। আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন আর অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখুন আর ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ। এখানেই শেষ করলাম। আসছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই।